সংবাদের প্রথম অংশে যেমনটি জানিয়েছিলাম, ১.৫ মাসের মধ্যে শুরু হলো মাগুরার আলোচিত ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলতে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী খুশি কবির। খুশি কবির, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধর্ষণ সহ নানাবিধ নির্যাতনের ব্যাপারে বা অপরাধের ব্যাপারে বিচার শুরু করাটাই যেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটি কঠিন বিষয়। তো শিশু আসিয়ার ঘটনা নিয়ে ১.৫ মাসের মধ্যে এই বিচার প্রক্রিয়া শুরু হলো, আপনি এটাকে কিভাবে দেখছেন? আমরা এটা অভিনন্দন জানাই। আমরা মনে করি এটা খুবই ইতিবাচক একটা দৃষ্টান্ত সৃষ্টি করছে এবং আশা করি এটা সর্বক্ষেত্রে সব জায়গায়, শুধু আফিয়াটা এত বেশি আলোচিত হয়েছে, আমরা সবাই এটা নিয়ে অনেক বক্তব্য রেখেছি, কথা বলেছি, আমরা আন্দোলন অনেকে করেছে, সবাই করেছি। তো এইখানে আফিয়ার ব্যাপারে যেরকম এত দ্রুত তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা যেন সর্বক্ষেত্রে সব জায়গায় সব নারীদের জন্য, সব শিশুদের জন্য, সব ধরনের অপরাধের জন্য এই ধরনের জন্য কার্যকরিতা থাকে। জি, আপনি কি মনে করেন যে এই ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে ট্রাইব্যুনাল যথাযথভাবে কাজ করতে পারবে? এটা নির্ভর করবে কর্তৃপক্ষের উপর, ট্রাইব্যুনালে যারা আছে ওনাদের উপর। আমরা আশা রাখি যে প্রথমে যেটা তারা যে পদক্ষেপটা নিয়েছে বা যে কেসটা তারা হাজির করেছে যেটা কোর্টের কাছে, সেটা হলো যে তারা সঠিকভাবে সঠিক ব্যক্তিদের করা হয়েছে। এখানে কোনো অন্য কোনো বিষয় যেন এখানে কোনো ভূমিকা না পায়, এখানে কোনো প্রশ্রয় না পায়। এটা কারোর কোনো ব্যক্তি স্বার্থ বা শত্রুতা বা স্থানীয়ভাবে কারো দ্বারা প্রভাবিত বা এগুলো না হয়ে এটা যেন সঠিকভাবে হয়। আমার মনে হয় ব্যাপারটা এত বেশি আলোচিত হয়েছে, এত বেশি এটা আলোচনা হয়েছে সবাই মিলে, যে আশা করি এবার সঠিকভাবে করবে। তবে আমরা অনেক সময় দেখি যে মামলা ওঠার পরেও অনেক বছর লাগানো হয়। এটা যদিও দ্রুত বিচার করার আদেশ আছে, এটা বিধান আছে, কিন্তু তারপরেও আমরা প্রায় দেখি যে অনেক বেশি দীর্ঘ সময় নেয়। আমি উদাহরণ অনেকগুলো আছে আমাদের কাছে, তার মধ্যে সুবর্ণচরের ওই যে 2018 সনের নির্বাচনের পরে যে সুবর্ণচরের যে গ্যাংরেপ হয়েছিল যে নারী, তার বিচার 5 বছরের পরে তারা পেয়েছে। একই ঘটনা আমরা বলবো যে নোয়াখালীর আবার কোম্পানিগঞ্জে, সেখানে বেগমগঞ্জে, সরি দুঃখিত, বেগমগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটাও এখনো বিচার পাওয়া যায়নি। তো আমি আশা করি এই মামলাতে যেন যেভাবে তারা চার্জশিটটা গঠন করেছে ঠিক সেইভাবে যেন মামলা এগুতে থাকে, এটা দৃষ্টান্ত হয়ে থাকে এবং এটা যেন সব সময় সর্বক্ষেত্রে এটা কার্যকারিতা এইভাবেই যেন চলে। আমরা এরকমই চাই। নিশ্চয়ই সুষ্ঠু বিচার এবং দ্রুত বিচার হোক, এটি সবার প্রত্যাশা। খুশি কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।